তোমার এলাকায় যদি কোথায় যদি কুকুর ডাকে তাহলে মনে করবে সেখান থেকে শয়তানকে সে দেখতে পেয়েছে। এ ভাই, আমরা কেউ শয়তান দেখতে পেয়েছি এখনো পর্যন্ত? দুপেই শয়তান আমরা দেখেছি অনেক। দেখবেন ভোরবেলা মোরগ ডাকে, ডাকে না ডাকে না? সৃষ্টির সেরা জীব আমরা মানুষ, সেই জন্য সব থেকে হিংস্র জীব জন্তুটাও আমরা আয়ত্তে এনে ফেলেছি। আমরা জানি জঙ্গলের হাতি সব থেকে বড়, কত বড় হাতি, সেই হাতির পিঠে ওঠে মানুষ কিনা বুদ্ধির সেরা বলে। হাতির পিঠে বসে বসে হাতিটা পরিচালনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন প্রকৃত মানুষ সত্য অর্জন করার জন্য। পৃথিবীর জমিনে যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হবে, পৃথিবীর জমিনে যারা প্রকৃত মানুষ হবে, তাদের মনটা, তাদের মানসিকতা সব সময় ঝগড়া বাঁধানোর ধান্দা থাকবে না। তারা সব সময় নম্রতা হবে, তাদের স্বভাব হবে বিনয়, নম্র ভাব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন ইহুদিরা আমরা শুনেছি নসিহতের মাধ্যমে টাকা ধার নিয়েছিল, রাসূলুল্লাহকে গালিগালাজ করছিল, এমনকি সবাই মারতে উদ্যত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবীরা, সে আমার ন্যায্য টাকা আমার কাছে পাবে, সুতরাং তাকে বলতে দাও, তাকে বাধা দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমা সুন্দর মানুষ। তিনি মানুষকে ক্ষমা করেছেন, বড়দেরকে শ্রদ্ধা করেছেন, ছোটদেরকে আদর করেছেন, স্নেহ করেছেন। এমন কি নামাজের সিজদায় পড়ে গিয়েছে, সিজদায় গিয়ে হাসান হোসাইন কাদের উপরে উঠে গিয়েছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার কৃত সিজদাটাও লম্বা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানব মণ্ডলী, আমরা কিছুদিন আগে ঈদ মোবারক শেষ করলাম। আমরা এমনি করে পবিত্র রমজানুল মোবারক শেষ করলাম। এর পরের পর্ব চলছে আমার জীবনে সব থেকে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো পবিত্র হজ মোবারক। সেই হজ মোবারকে যেখানে যাবে পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ, সেখানে সবাই হাজির হবে। কে ধনী, কে ফকির, কে গরিব, কে বাদশা, সবার জবানে একটাই কথা হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। ওখানে সমস্ত মযহাব ভেদ করে দিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনি করে বিভিন্ন সম্প্রদায় সব কিছু ভুলে গিয়ে, কে হানাফি, কে শিয়া, কে সুন্নি সব ভুলে গিয়ে সবাই এক আল্লাহর প্রেমে মত্ত হবে। ভাইরা আমার, আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মধ্যে, সমাজের মধ্যে আমরা দলাদলি শুরু করে দিয়েছি। কেউ বলছি আমি আহলে হাদিস, কেউ সুন্নাতুল জামাত, কেউ বলছি আমি লামুজাবি, কেউ বলছি বেরলভী। কিন্তু মনে রাখবেন, আজ থেকে ১৫০০ বছর আগে নয়, আরো কয়েক শত বছর আগে এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার আপনার জীবনের সব থেকে বড় পরিচয় হলো আমি হলাম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মানে আমরা অনেকেই মনে করি ইসলাম মানে শান্তি, মুসলমান মানে হলো আনুগত্য স্বীকার করা। আনুগত্য স্বীকার যদি আমরা করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা রেখেছি সেই আয়াতে কারিমার ব্যাখ্যা করেই আমি শেষ করে দেব। মহান আল্লাহ বলছেন, আমি মানুষকে তৈরি করেছি পৃথিবীর জমিনে সব থেকে সুন্দর করে, মানুষের মতো সুন্দর করে আর কাউকে তৈরি করি। ভালো করে খেয়াল করো, আমরা সৃষ্টির সেরা, পৃথিবীর সমস্ত জীব জন্তু, সমস্ত কিছু শক্তি আমাদের আয়াত্তাধীন, অথচ আমরা কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমরা পশুর থেকেও খারাপ করে ফেলবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা উন্নতরে ঘোষণা করেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি তার হাত, কান, নাক, জিহ্বা, ত্বক সব কিছু দিয়েছি। সব কিছু শোনার পরে, জানার বোঝার পরেও যে ব্যক্তি না শোনার ভান করে, যে ব্যক্তি শুনেও না শোনার ভান করে, বুঝেও না বোঝার ভান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব মানুষদিগকে মানুষ বলেননি, বরং ওরা হলো পশু। শুধু পশু নয়, পশু থেকেও নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। পশুর থেকেও নিকৃষ্ট। কেমন? উদাহরণ দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমার এলাকায় যদি কোথায় যদি কুকুর ডাকে তাহলে মনে করবে সেখান থেকে শয়তানকে সে দেখতে পেয়েছে। এ ভাই, আমরা কেউ শয়তান দেখতে পেয়েছি এখনো পর্যন্ত?
দুপেই শয়তান আমরা দেখেছি অনেক, কিন্তু অরিজিনাল শয়তান অনেকে এখনো দেখি। কিন্তু কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, আল্লাহকে তার সেই পাওয়ার আল্লাহ তাকে দিয়েছে যে সে শয়তান দেখতে পায়, সেই জন্য সে হু হু করে চেঁচায়। আর নবী আমার বলেছেন কুকুর যখন ডাকবে তোমরা বলবে, নবীজি বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুর একটা নিকৃষ্ট জীব বটে, কিন্তু সে শয়তান দেখতে পেয়েছে। তুমি সৃষ্টির সেরা জীব হয়েও শয়তান দেখতে পেলে না। কুকুর যেহেতু ডাকছে, কুকুরের সঙ্গে সঙ্গে তুমিও বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরের এই গুণটা আছে। পাশাপাশি দেখবেন ভোরবেলা মোরগ ডাকে, ডাকে না ডাকে না? এই মোরগ যখন ডাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা বলি না, আজ থেকে ১৫০০ বছর আগে দয়ার নবী বলেছেন, যখন মোরগগুলো ডাকে তখন মনে করবে সেই এলাকায় রহমত বর্ষিত হচ্ছে আর ওরা ফেরেশতা দেখতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সামান্য মোরগ এবং মুরগি আমরা দেখতে পাই, আমাদের বাড়িতে অনেকেই বসে থাকি, আমরা জামাই বাবু আসলে জবাই করি, আত্মীয় স্বজন আসলে তাকে আমরা জবাই করি, অথচ সেই জন্তুটা, সেই মোরগ, সেই মুরগিটা আপনার কিনা ফেরেশতা দেখতে পাই। ও মুসলমান, কেমন মুসলমান আমি আপনি হয়েছি! সারা জীবন ধরে আমরা আমাদের জীবনের কিছু পরিবর্তনই করতে পারলাম না। শয়তান তো দূরের কথা, ফেরেশতা পর্যন্ত দেখার আমরা মুরদ আমাদের হয়নি। কোন জায়গায় গেলে হবে? এখনো আপনি বিভিন্ন জায়গায় শুধু ঠাট্টা ইয়ার্কি নিয়েই ব্যস্ত রয়েছি, সব সময় অট্টহাসি নিয়েই ব্যস্ত রয়েছি। এমনকি খোদার ঘর মসজিদ, যে মসজিদে গেলে কিনা আপনার দিলটা নরম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আপনি সেজদা দেবেন, সেই ঘরে